আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল গান গাইছিল খাজায় যেই দিন। আরে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা
কথা কই, ওই যে বর্তমানে আছে কি ওই আমাদের যেমন কমিটির কথা শুনতে হয়, মানে কিছু কথা হলো কি, মানে একজনের তো বাড়ির মানবো পোড়া তো ছোট, বড় বড় যে পোড়া আছে তার কথার নাম নেই, বাচ্চা বড় কামাই করে, হ্যাঁ আমার কাছে এই যুগ তরিকতের মধ্যে যারা থাকে তারা সে খবর জানে, কলে কোনটা কেউ জানবে, হ্যাঁ তোরা কেউ মানে থাক, বেশি মাতবুরি করিস না, বেশি মাতবুরি ভালো না। খাজা কেরা, গুরু কেরা, বড় বিশ্বাস কেরা, মোহাম্মদ রাসূল কেরা, কম কেরা কম এর যে ভাগ ভারে হ্যাঁ নিজেও খাজা, তাকে জানো গান দেখাইতেছে হ্যাঁ খাজা, হাজার স্কুলে না পড়ে কেউ গান গেয়ে আসবো, আর বড় বুড়ির স্কুলে না পড়ে কেউ ফিরে আসবো না। এখন পাড়াটা যে জায়গায় এসে দাঁড়াইছে, সরকার সামনে দুই চারটা কথা কই একটা দেশে যাইব, সেখান থেকে ঘুরিয়ে আনা হইতেছে গেলে কিন্তু খুব আপত্তিকর, সাধু মহিদের আঘাত লাগে। খাজা শব্দের অর্থ হলো মিষ্টি, আমার কোনো আচরণ তো মিষ্টি না, আমি খাজার ব্যাপারে জানি। খাজা শব্দের অর্থ মিষ্টি, খাজা শব্দের অর্থ হলো আল্লাহর নিশানা। তাইলে আমার কথাবার্তা আচার আচরণ প্রত্যেক কাজেই তো সেই সে থাকতে হবে, তাই না? তো যাই হোক, একে একে স্বরের খেলা তো, যেই খাজা সেই গুরু সেই নবী সেই রাসূল, একের ঘরে আসলে কেউ বাকি থাকে না। ধন্যবাদ। একটা ধারায় আসছে দরদি ও আগদিগুলের হারুন চটপটিওয়ালা, আমাদের হারুন ভাই শিল্পী গানের সন্তুষ্ট হয়ে 100 টাকা।